গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে কালী পুজো। আমি প্রত্যেক বছরই আমাদের বাবার বাড়ির পাড়ায় পুজো দিই, তাই এবছরও যাচ্ছি। অনেক জিনিসপত্র সঙ্গে নিয়েছি, আর এতগুলো জিনিস সত্যি কথা বলতে আমি একা নিয়ে যেতে পারবো না। ওর জন্য কৌশিক বলল চলো তোমাকে আগে ওই বাড়ি পৌঁছে দিই, তারপরে আমি ওইখান থেকে অফিসের জন্য বেরিয়ে যাবো। ব্যাগ হয়েছে প্রচুর, একটা কাঁধের ব্যাগ, হাতে 2-3টে ব্যাগ, কিছু জামা কাপড়ও আছে পুজো দেবো বলে, কিছু জামা কাপড় আছে কৌশিক পরের দিনকে অফিস পড়ে যাবে বলে। ওর জন্য এতগুলো ব্যাগ আমার পক্ষে একা নিয়ে যাওয়া সম্ভব না, ওর জন্যই ও আমাকে দিয়ে আসছে। আর আজকে ফুলের দোকানে খুব ভিড়ও হয়েছে জানেন। অনেক দোকান তো এখনও পর্যন্ত খোলেইনি, কারণ আমরা অনেকটাই সকালে বেরিয়েছি। কৌশিক আমাকে ওই বাড়ি দিয়ে আসবে, তারপরে ওখানে 5-10 মিনিট হলেও তো বসবে, তারপরে অফিসের জন্য বেরোবে। ওর জন্যই একটু সকাল সকাল বেরোনো আর কি। এই দেখুন, যেই সব জায়গায় দুর্গাপুজো হয়েছিল সেই সব জায়গায় আবার কালী পুজো হচ্ছে। দুর্গাপুজোর সময় যেমন আমরা ঠাকুর দেখতে বেরোই, কিন্তু কালী পুজোয় না আর সেটা হয়ে ওঠে না। সারাদিন এতটা উপোস করে তারপরে শরীরটা এতটাই ক্লান্তি হয়ে যায় না, সেইটুকু এনার্জিও থাকে না যে পরের দিনকে একটু ঠাকুর দেখতে বেরোবো। খুব মন চায় যে একটু কালী পুজো যে প্যান্ডেলগুলো করেছে কালী মাকে দেখবো, কিন্তু সত্যি আর হয়ে ওঠে না সেটা। সকাল থেকে একদম ক্যামেরার সামনে আসতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত বলতে কিছুই না, বাড়িতে তো চলে এসেছি একদম সকালবেলা, ওই 9টার মধ্যে বাড়ি ঢুকে গেছি। তারপরে এসে বাবার দোকানে একটু বসেছিলাম, কারণ ঘরে এসে কি করবো আর। কালী পুজো আজকে আমারও উপোস। দাঁড়াও এদিকে না ঘুরে যাই, আমার পেছনে লাইটটা লাগছে তো। হ্যাঁ, কালী পুজো আজকে তো আমিও আজকে উপোস করেছি, আর কৌশিকও উপোস করেছে। আজকে কৌশিক উপোস করেছে কারণ হচ্ছে আমার শ্বশুর মশাই, মানে কৌশিকের যে বাবা, উনি একটু যেহেতু রিকভার করেছে, কৌশিকের একটা ছিল, মানে মানত করা ছিল, তো সেইটার জন্যই আর কি পুজো দেবে। আর আমি তো প্রত্যেক বছরই করি, ঠিকঠাক থাকলে আমি প্রত্যেক বছরই মোটামুটি 1 বছর কি 2 বছর হয়তো গ্যাপ গেছে, যেটা আমাদের মান্থলি যেটা হয় তার জন্য। বাট যদি সেরকম কোনো না থাকে, প্রবলেম না থাকে, তাহলে আমি কোনো বছরই ছাড় দিই না আর কি। যাই হোক, তো এতক্ষণ ধরে দোকানেই বসেছিলাম, দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম, করছিলাম। ঘরে এসে তো কাজ নেই, কারণ রান্না বান্নাও সেরকম কিছু হবে না, সেদ্ধ ভাত হবে শুধু। আর মা এখন এসে দেখতে পাবে হয়তো, এই যে চৌকির ওপর দেখছো ঘুমিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি সকালবেলা উঠেছে তো। আর আমাদের দোকানে এই কালী পুজোর টাইমে ওই খই, তারপর বাতাসা, এইসব বিক্রি বাবা নিয়ে বসে আর কি। মানে সিজনাল যে বিজনেসগুলো সেগুলো করে, খই, বাতাসা, মুরগি, তারপর সে আমরা ছোটবেলায় খেলনা পাওয়া যেত না, মঠ যে খেলনা, ওইগুলো সব নিয়ে বসেছে। তো মা ওই সকাল থেকে গিয়ে দোকানে বসে করা, বেচারি একটু ক্লান্ত হয়ে গেছে বলে ঘুমিয়ে, একদম ওরে ঘুমিয়েছে, আরও ঘুমিয়ে পড়েছে। কেন, মায়ের না দুর্গাপুজোর পর থেকে মানে হচ্ছে, কাশি শুরু হয়েছে। সেই কোল্ড ড্রিঙ্কস খাওয়া, আইসক্রিম খাওয়া, যা হয় পুজোর সময় সব কিছু উলট পালট হয়ে গেছে। তো তার জন্য ওনার মানে ঠান্ডা লেগে কাশি হচ্ছে। বাবা একটা কি কাপ সিরাপ এনে দিয়েছে আর অ্যান্টিবায়োটিক এনে দিয়েছে। ওই অ্যান্টিবায়োটিক খেয়েছে আর কাপ সিরাপ খেয়ে সেই মানে অঘরে ঘুমাচ্ছে, কোনো হুঁশ নেই। যাই হোক, এখন আমি বাবা মায়ের ভাতটা রান্না করে দেবো। আর কৌশিক চলে গেছে অফিসে, যেহেতু ওদের মারোয়ারিদের অফিস, তো ওর জন্য দীপাবলি ওরা খুব বড় করে মানায়। আর ওই কালকে সব ফুলের মালা ফালা এনেছে অফিসের জন্য, মিষ্টি সব এনেছে, মানে ওদের আজকে লক্ষ্মী গণেশ পুজো হবে অফিসে। তা যাই হোক, ওর জন্য কালকেও বেলা করে এসছে, আজকেও আমাকে এখানে দিয়ে ও চলে গেছে অফিসের জন্য। আবার আসবে হয়তো রাত্রিবেলা, কারণ আমরা এখানেই যে আমরা পুজো দিই আমাদের যে পাড়াতে নবজাগরণ ক্লাবে, ওই ক্লাবের ওখানেই আবার করবো, অঞ্জলি দেবো রাত্রিবেলা। আর মা কালীর জন্য, মানে আমাদের জন্য ও ওই বেলপাতার মালা, জবা ফুলের মালা, তারপরে গাঁদার মালা, সমস্ত কিছু এনে দিয়েছে। ওটা রাত্রিবেলা যখন পুজো দিতে যাবো তখন মাকে গিয়ে পরিয়ে দিয়ে আসবে। এছাড়া ফল মিষ্টি যা লাগে আর কি ঠাকুরের কাছে, সমস্ত কিছু আনা রয়েছে। আর মুখটা পুরো কাইলা হয়ে গেছে আমার, দেখো। এমনি আমার গায়ের রং খুব ফর্সা না, এমনি আমি কালো, কিন্তু মুখটা আরো যদি কালো তেল তেলে করে না, নিজে কেন আরো কালো মনে হয়। ওই জন্য মায়ের কাছ থেকে বেসন নিয়ে এসেছি দোকান থেকে, 1 চামচ বেসন নিয়ে এসেছি। একটু বেসন মধ্যে আরো টুকটাক কিছু দিয়ে যাতে মুখের কালোটা একটু ওঠে, ট্যানটা যাতে একটু ওঠে, সেজন্যই ব্যবস্থা করব। উফ, আর ঘরে আমি জেনারেলি শাখা পলা পরি না, তো শাখা পলা পরেছি, হাতটা না কি ভারী লাগছে। ঘরে তো শুধু একটা পলা পরে থাকি, এই হাতটা যত না ভারী লাগছে, এই হাতটা তার দ্বিগুণ ভারী লাগছে। কেন কে জানে, খুলে ফেলবার। আমি যে শুধু পলা পরে, শুধু পলাই পরে থাকি, আবার রাত্রের বেলা যখন যাবো তখন শাখা পলা মানে
পড়ি না তো খুব একটা। আর সত্যি কথা বলতে মানে অভ্যাসটা ছেড়ে গেছে, হাতটা না মনে হচ্ছে কত ভারী। আর এই শাখাটা পরে এতটাই ভয় করছে, মনে হয় না কোথাও বাড়ি লাগলেই না ভেঙে যাবে। সত্যি কথা বলতে কি বলতো, জিনিসপত্র না যত্নে রাখতে আমি আমার মায়ের থেকে শিখেছি। আমার মায়ের সবই কিন্তু আছে, কিন্তু কি বলতো যত্নে রেখে দেবে, না পড়লে ভেঙে যাবে, এই সেই যা হয় আর কি। যাই হোক, এখন বাবা মাদের ভাত বসাবো, ভাত আলু সেদ্ধ। আর যেহেতু মানে কালী পুজো উপলক্ষে আমি নিরামিষ বলতে কি মানে পুজো দিয়ে এসে লুচি পরোটা খাবো, নিরামিষ রান্না হবে, তো ওর জন্য মারাও নিরামিষ খাবো। ওর জন্য মুগ ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত আমি এখন করে দেবো। মা বেচারি শুয়ে পড়েছে, বাবা বলছে যে যাও ঘরে, যাও ঘরে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আসো। উনি একদম অঘরে ঘুমিয়ে গেছে, ওনার কোনো হুঁশই নেই। উফ। আর এখন না আজকে বেশি কথা বলতে পারছি না, জিভ না কেমন হয়ে যাচ্ছে। আমার এই জন্মাষ্টমী আর এই কালী পুজো, এই জন্মাষ্টমী তবুও 10টা সাড়ে 10টা মানে একটু রাত্রির হলে পুজো দিয়ে দিই। কালী পুজো তো সে একদম পুজো দিয়ে আসবো। একটা আগের বারে তাড়াতাড়ি হয়ে গেছিলো, একেবারে 1টার মধ্যে হয়ে গেছিলো। আরেক বছর বিয়ের আগে পুজো করেছিলাম, সেই পুজো দিয়ে এসছি। অবশ্য অঞ্জলি দেওয়া, তারপরে একটু ঠাকুরের পুজো দেখছিলাম, বলি ঠলি হচ্ছিল, সেইগুলো সেই টাইমে ছিলাম। তো এসছি 3:30টার সময় রাত্রির বেলা। তো এখনো তো অমাবস্যা পড়িনি, অমাবস্যা আজকে 3:30 ইয়া 3টের পরে হয়তো অমাবস্যা পড়বে, কালকে বিকাল 5টা কততে ছাড়বে। তো আচ্ছা, কালী পুজো জেনারেলি রাত্রির বেলাই হয়, তো সকালবেলার পুজো নয় কালী পুজো, রাত্রির বেলাই হয় পুজো। তো যাই হোক, এখন যাই ভাত ফাতগুলো বসাই। দোকান থেকে না মানে আসতে ইচ্ছা করছিল না, দোকানে বসে ওই একটু গল্প করা, একটু বাবার পেছনে লাগা, একটু মায়ের পেছনে লাগা, বাবা আবার আমাদের সাথে গল্প করা, যা হয় আর কি। মেয়েরা সবসময় তো বাবা মায়ের বাড়ি আসতে পারি না, যখন আসি মনে হয় না টাইমটা একদম মন ভরে উপভোগ করবো, ওরকম একটা ব্যাপার থাকে। আগে যাও ঘন ঘন আসতাম, এখন আসাটা অনেকটাই কমে গেছে, কারণ ওই বাড়িতে শ্বশুরমশাই রয়েছে। তবুও এখন শ্বশুরমশাই অনেকটা ভালো আছে, অনেকটা রিকভারি করে গেছে, তো ওর জন্য আর সেই প্রবলেমটা আমার হয় না যে আসা যাবে না, ছেড়ে করা যাবে না, ওই প্রবলেমটা এখন হয় না। শাশুড়ি মা মোটামুটি একা সামলাতে পারে, মানে এখন ওনার যা কন্ডিশন শাশুড়ি মা পারবে, তো ওর জন্যই আর কি আসা। নইলে এমনিও আসি না, খালি মনে হয় পারবে না, আমি চলে আসবো। আবার এখানেও দেখতে হয়, এখানেও তো বাবা মা একা থাকে। মেয়েদের হচ্ছে যত জ্বালা, 2 বাড়ি না সামলাতে গিয়ে মেয়েরা মাঝখানে পড়ে যায়, কোন বাড়িটা আগে সামলাবো। কিন্তু ওই যে নিউট্রাল ভাবে দুটো দিকই সামলাতে হয়। ব্ল্যাঙ্কেট এখানে ঝুলছে কেন, এই দেখো ব্ল্যাঙ্কেট এখানে। আজকে আমার পড়ানো ছুটি রেখেছি। ও লাইট লাগাবো, তাই ভাবে কি একটা লাগাইনি, হট করে শোকেসের ভেতর তাকিয়ে মনে পড়লো লাইট লাগাতে হবে। আমাদের ওই বাড়িতেও লাগিয়েছি, দেখানো হয়নি তোমাদেরকে, বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। লাইট লাগিয়েছি ওই বাড়িতে, টুরি লাইটগুলো হয় না ওইগুলো, এই বাড়িতেও লাগাবো। আনা আছে, কিন্তু কোথায় রেখেছে মা উঠুক, মাকে জিজ্ঞেস করবো, তারপরে কোথায় রেখেছে আমি নিজেও জানি না। রাত্রের বেলা সব লুচি খাওয়া হবে, লুচি না অ্যাকচুয়ালি পরোটা খাওয়া হবে। তো এখানে ময়দাটা আমি মেখে রেডি করে দিলাম, আর সব জায়গায় এখন লাইট ফাইট লাগিয়ে দিয়েছে। এই যে দীপাবলি মানেই লোকের ঘরে সব লাইট জ্বলবে, আর আমাদের ঘরে যেইটুকানি লাইট ছিল সেইটুকানি দিয়েই আমি সাজিয়ে দিয়েছি মোটামুটি ভাবে। 1-2টো চেন ছিল, এবার এত বড় একটা স্লাইড তো ওই জন্য না একটা চেনে হাফ হয়েছে, আর একটা চেনে এই এর হাফ আর ওই যে ওর হাফ হয়েছে। কি ফরফর করছে, ও ফড়িং এসছে, ফড়িং হয় না ছোট ছোট ফড়িংগুলো, তাই কি ফরফর করছে একখানা। তো এইভাবে সাজিয়ে দিয়েছি লাইট দিয়ে, যেটুকানি যা আছে। আর ওই দিকে দেখো বাড়িটা কি সুন্দর লাগছে। আর এদিকে আমি সব রেডি করছি আস্তে আস্তে। মা বাবা এসছিল দুপুরবেলা খেতে, মানে বাবা দোকান থেকে এসছিল, তো ওদেরকে খাই দাই দিয়েছি। আর এখানে আমি ময়দা মেখে নিয়েছি, এখানে এই যে ফুলকপি আর আলুর তরকারি করব, নিরামিষ তরকারি, সেটাও কেটে কুটে রেখে দিয়েছি। এখানে আদা কাঁচা লঙ্কা সব রয়েছে। ও সরি, এইখানটায় কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, কেননা পনির হবে। এই যে পনিরটা এখনো কাটিনি, পনিরটা এখন এরকমই রয়েছে, কাটবো, ফ্রিজ থেকে বার করে রাখলাম, কারণ ঠান্ডা পনির কড়াইতে দিলেই না তেলের সাথে পুরো চিপকে যায়। এখনো প্রদীপ জ্বালানো হয়নি, জ্বালাবো এবারে। রান্নার দিকটা মোটামুটি একটুখানি সাপটে নি, নেওয়ার পরে ঠাকুরকে একেবারে সন্ধ্যা দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেবো। আর তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট আছে, কেউ বোম ফাটাও, পটকা ফাটাও, যাই ফাটাও, আজকের দিনে অন্তত কোনো কুকুর বিড়াল গরু এদের পেছনে অন্তত লেগো না। কেননা সত্যি কথা বলতে কি বলতো, আমরা আনন্দ করছি, পটাকা জ্বালাচ্ছি, অনেকে বোম জ্বালাচ্ছি, অনেকে অনেক কিছু জ্বালাচ্ছি। দেখো হাজার নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেকেই মানি না, অনেকেই মানবে না, তো অনেকেই ফাটাবে।
ঠিক আছে, আমরাও বাজি ফাটাবো, কিন্তু ওই সব কিছু না, ওই নর্মালি তুবড়ি, তারপরে ওই ফুলঝুরি, এইসব টুকটাক দেব। তো কুকুর, বিড়াল, গরু এদের পেছনে না লাগাই ভালো, কেননা এরা হচ্ছে অবলা জীব। এদেরকে আমার মনে হয় না যে এদের পেছনে দিয়ে, কেননা অনেকে দেখি যে বোম হয়, বোম নিয়ে এর গায়ে দিয়ে দিল, কুকুর শুয়ে আছে কুকুরের গায়ে দিয়ে দিল, কিন্তু ওটা ফাটার পর যে কুকুরের কি অবস্থা হয় সেটা অন্তত আমরা হয়তো আর পরে দেখি না। তো বাজি ফাটাও, নিজের মতো করে ফাটাও, যে বাজি ফাটাতে হবে বলে যে সবাইকে নিয়ে বাজি ফাটাতে হবে এরকম কোনো ব্যাপার না। বাজি যার যার আনন্দ করছো, নিজের মতো আনন্দ করো। ওই কুকুরের গায়ে ছুঁড়ে দিলাম, বিড়ালের গায়ে ছুঁড়ে দিলাম, গরু যাচ্ছে গরুর পায়ের কাছে ছুঁড়ে দিলাম, এই জিনিসটা না করাই ভালো। আমার মনে হয় না কোনো সুস্থ মস্তিষ্কের মানুষরা এগুলো করে। যারা করে আমার মনে হয় তারা হয়তো মানসিক অসুস্থ বা যাই হোক, নইলে এই কাজগুলো অন্তত কোনো সুস্থ মস্তিষ্কের মানুষরা করে না। আমার বলার কারণটা, আগের বছর আমি এই বাড়িতে এসেছিলাম, তো দুটো বাচ্চাকে আমি দেখেছিলাম যে কুকুর শুয়েছে, কুকুরের গায়ে ওই বোম নইলে পটকা কিছু একটা নিয়ে গায়ের মধ্যে ছুড়ে দিয়েছে। তো কুকুরটা যেই দৌড়ে উঠে পালিয়ে গেছে, ওটা ওদের খুব আনন্দ। তো ওই জিনিসটাই বলছি যে করো না কেউ, জিনিসটা খারাপ দেখায়। আনন্দ করছি, নিজের মতো করে করো, নিজে যেমন যা ফাটাবে ফাটাও, কিন্তু পশু পাখি জন্তু জানোয়ারের গায়ে না দেওয়াই এসব বেটার। যাই হোক, চলো এখন টুকটাক রান্নাগুলো একটু সেরে নিই, কারণ এখন শুধু মিক্সিতে মশলা বাটবো, কারণ আজকে আর শিলে বাটার আমার ক্ষমতা নেই। আর মায়ের বাড়ি আসলে মা আমাকে শিলে বাটতেও দেয় না, জাস্ট মিক্সিতে এখন মশলাগুলো বাটবো, মানে পেস্ট করবো, করে রান্না বসিয়ে দেবো। আর ময়দাটা মেখে রাখা থাক, কারণ ময়দার একটা সেট হওয়ার ব্যাপার আছে। আর মুখটা কি আমার অস্বাভাবিক কালো লাগছে না? বেসন এনেছি, দেখে একটু বেসন মাখবো মুখটার মধ্যে, একটু আলুর রস দিয়ে। বললাম না দুপুরবেলা করবো, আর করিনি। মা এসেছিল, প্রত্যেকবারে মা আমাদেরকে খাইয়ে দেয়, আজকে আমি মাকে খাইয়ে দিয়েছি। বাবা এসেছিল, বাবাও খেলো, খেয়ে দিয়ে একটু মায়ের সাথে শুয়েছিলাম। না আসা হয় না, তো আসলে যেন কত গল্প জমা থাকে মনের মধ্যে, সব গল্পগুলো এসে করতে করতে হয়ে গেল, সময় বেরিয়ে গেছে, মা আবার দোকানে চলে গেছে। যাই হোক, চলো আর বক করি না, রান্না বান্নায় মন দিই। লালটু এসে গেছে, আর এদিকে আমরা যাচ্ছি এখন মা কালীর কাছে। এই ফুলের মালা, তারপরে বেলপাতার মালা আছে এখানে, আর তার সাথে রয়েছে গাঁদা ফুলের মালা। এগুলো কুচো, এটা কি একটা মালা? থাকলো কুচো ফুল রেখে দেওয়া যাবে, ওর নিয়ম। কুচো ফুল আর একটা মালা আছে, ঠিক আছে। এখন নিয়ে যাই। লালটুর এই গেঞ্জিটা কিন্তু এক ঘর গেঞ্জি, দেখি এটা দেখো, এক ঘর গেঞ্জি। চলো এখন বেরোই, এই ঘড়িতে 9:30 বাজলো, এখন 9টা বাজতে যায়। বাবা আজকের দিনটাই হবে, আবার কাল থেকে আর হবে না এইসব জিনিস, কালকে হবে। আমি, মা, কৌশিক সবাই মিলে যাচ্ছি পুজো দিতে, কেননা ডালাটা আগে দিয়ে আসি। মালা ফালা সব নিয়ে নিয়েছি, আসতে দেখে যাও, মালা নিয়ে নিয়েছি। পুজো মানে ডালাটা দিয়ে আসি, পুজো তো এখনো শুরু হয়নি, 11টা থেকে শুরু হবে। অন্ধকার, আর কিছু দেখা যাবে না আমাকে। ওরে বাবারে কি অন্ধকার গো। চলুন ফুলের মালা মাকে পরিয়ে এসেছি, এবার একটু বাজি ফাটাবো। বড় হয়ে যেতে পারি, কিন্তু বাজি ফাটানোর যে ইচ্ছাটা এখনও মনের মধ্যে রয়ে গেছে, তাই অল্প একটু বাজি এনেছি মনের স্বাদটা পূরণ করব বলে। আর আমার বাজি ফাটানো মানে ওই কৌশিক ফাটাবে, আমি একটু বসে বসে দেখবো। আমার মাও তাই, আমার মাও আগে এরকম টুকটাক বাজি ফাটাতো, কিন্তু এখন আর বয়স হয়েছে তো এখন আর ফাটাতেও ওনার ভয় লাগে। এখানে কৌশিক ফাটাচ্ছে, আমি আর মা বসে বসে দেখছি। আর এটা না এবারে নতুন একটা বাজি এনেছি, এটাকে বলছিল ফটো ফ্ল্যাশ, যে আমরা ফটো তুললে যেরকম একটা হয় ফ্ল্যাশ হয়, সেই রকমই একটা বাজি, বেশ সুন্দর লাগছিল কিন্তু। না ভালো। চলুন বাজি ফাটানো হয়ে গেছে, এবারে একদম রেডি হয়ে চলে এসেছি মন্দিরে অঞ্জলি দেওয়ার জন্য। অঞ্জলি এখন অনেকটাই দেরি আছে, আগে এখানে প্যান্ডেল করে পুজো হতো। এই কয়েক বছর হয়েছে এখানে ক্লাব কর্তৃপক্ষ থেকে মন্দির বানিয়ে দিয়েছে, এখানে এখন পার্মানেন্টভাবে মা কালীর মূর্তি এনে পুজো করা হয়। আগে যেমন মা কালীর মূর্তি বিসর্জন করা হতো, এখন আর সেটা হয় না। চলুন পুজো শুরু হয়ে গেছে, দেখতে দেখতে অনেকক্ষণই মোটামুটি এখানে বসেছিলাম। এইবারে মায়ের আরতি হবে, মোটামুটি এখন ওই 1-1.5 ঘন্টা লাগবে মায়ের পুজো আর আরতি হতে। তারপরে চক্ষুদান হবে, তারপরে দেব অঞ্জলি। তো আমি ওই পুজোটা দেখে একটু এনজয় করি, আপনারাও সাথে সাথে দেখতে থাকুন।
কালকে রাত্রের বেলা পুজো দিয়ে বাড়ি এসছি 3টের সময়, কেননা প্রত্যেকবারে কালী পুজো আমাদের হয়ে যায় ওই তোমার কটা 12টা 12:30 মতো অঞ্জলি দিয়ে চলে আসি। কিন্তু কালকে একদম মানে লেট করে পুজো হয়েছে, অঞ্জলিও লেট করে হয়েছে। আমাদের বলা হয়েছিল যে 12টার সময় অঞ্জলি হবে, তা 12টায় গিয়ে তারপরে সেই বসে থেকে 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 আড়াইটের সময় কালকে অঞ্জলি দেওয়ার জন্য বসেছিলাম। ওরে বাবারে সেই কি কষ্ট হচ্ছে কালী পুজোর উপর, সত্যিই কষ্টকর। কিন্তু আমার না কোনোবারে এত কষ্ট হয় না, এইবারে কি যেন হলো, এত কষ্ট হচ্ছে না, মনে হচ্ছে না সেই মাথা ঘুরে পড়ে যাবো। কালকে মানে বাজি যে ফাটাবো সে বাজিও ফাটাতে পারিনি। কালকে ওই টুবড়ি যেগুলো করছিলাম, যে কত বাজি রয়ে গেছে। কালকে কৌশিকেরও শরীর দিচ্ছিল, মানে এমনই একটা অবস্থা হয়ে গেছিল। ওই কালকে এসে ভেবেছিলাম এসে আরো কিছু বাজি রয়েছে, ওই চরকা, ফুলঝুরি, তারপরে রং মশলা এগুলো রয়েছে, ওগুলো ফাটাবো। ও বাবা, ওই 3টের সময় এসে না আর শরীরে এনার্জি দেয়নি, শুয়ে পড়েছি। আর খাওয়া দাওয়া করে উঠলাম 3:30, উঠে এবারে বিছানায় এসে বিছানা গুছাবো করবো করতে করতে 4টে বেজে গেল। ওই 4টে থেকে টানা একদম 10টা পর্যন্ত ঘুমিয়েছি। মারাও কালকে আমাদের জন্য জেগেছিল, মা বাবা কখন সকালে উঠে রান্না বান্না করেছে কেন, আমরা লালটুর কোনো হুঁশ ছিল না আজকে। এবারে কি বলে, লালটু এইমাত্র অফিসের জন্য বেরিয়ে গেল, মাও গেল দোকানে, কারণ বাবা দোকানে জিনিসপত্র আনতে যাবে, মানে যা দোকানের যা মুদিখানার দোকানে যা হয় আর কি, ওই আনতে যাবে। মা দোকানে বসলো, আমি এখন এখানে বসেছি অনলাইন ক্লাস করাবো।